পশ্চিমবঙ্গ ছানা ও দুগ্ধ ব্যবসায়ী সমিতির অন্তর্গত মুর্শিদাবাদ জেলা সভাপতি সমীর কুমার ঘোষ এবং রাজ্য কমিটির কর্মকর্তাগণের উদ্যোগে অনুষ্ঠিত হল সংবর্ধনা সভা। রবিবার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ ফারাক্কা মেলার মাঠ সংলগ্ন এলাকায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিবর্গদের মেমেন্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানানো হয় সভাপতি প্রতাপ ঘোষ, কার্যকরী সভাপতি বাবলু ঘোষ, আলিপুরদুয়ার সহসভাপতি অনিল ঘোষ, অখিল ঘোষ, প্রেম কুমার ঘোষ, দাশু ঘোষ সহ বিভিন্ন জেলার পদাধিকারীগণকে। এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে বলা হয়, সমস্ত ধর্মের মানুষের জন্য যেমন সরকারি সুবিধা দেওয়া হয়, কিন্তু ঘোষ সম্প্রদায়ের মানুষ কেন পাবে না? বাঘ কেন বিড়াল হবে? বাঘ বাঘের মতো থাকা দরকার। রাজ্য সরকারের কাছে আমাদের আন্দোলনমুখী হতে হবে। মঞ্চ থেকে মালদা, মোথাবাড়ি ও ধুলিয়ান প্রসঙ্গ উঠে আসে। হিন্দুদের ওপর আক্রমণের কথা, হিন্দুদের এক হবার কথা উঠে আসে এই সভা থেকে। কমিটির সভাপতি এবার আমরা বরণ করে নি যুগল কিশোর ঘোষ মহাশয়। টুপাই ঘোষ বরণ করছে। আর এই গোপালন যদি রক্ষা না হয় তো যাদব সমিতির বা যাদব ভাইদের রুটি রোজগার হবে না, অনাহারে দিন যাপন করতে হবে। সেই কারণে আমরা ছানা ব্যবসায়ীদেরকে নিয়ে সংগঠিত আমরা করলাম যে আমাদের কিছু দাবি দাবা আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে প্রতিটি ব্লকে ব্লকে সরকারের মাধ্যমে যাতে আমরা বাজার করার জায়গা পাই, সেই বাজারে আমরা দুগ্ধ ব্যবসা করব, ছানা ব্যবসা করব। এর পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমার পূর্বজন্মের ইতিহাসের কথা, যে আমাদের ঘোষদেরকে ছানা ব্যবসা করার জন্য, দুধ ব্যবসা করার জন্য বিভিন্নভাবে অন্য সম্প্রদায়ের যারা ব্যবসায়িক আছে তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে, হানি বাজিয়েছে, পয়সা ঠিকভাবে দেয়নি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আমাদের কাছে এসেছিল। সেই জন্য আমরা ঠিক করলাম, সমাজে যদি বাঁচতে হয় মাথা উঁচু করে বাঁচতে হবে। বাঘের বাচ্চারা যদি বিড়ালের বাচ্চা হয় তাহলে বিড়ালের বাচ্চাকে দিয়ে কোনোদিন কাজ হবে না। বাঘের বাচ্চা বাঘের মতো গর্জন করে আন্দোলনমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। আমরা চাই ন্যায্য মূল্য দিতে হবে, দুধের মূল্য দিতে হবে, ছানার মূল্য দিতে হবে। প্রতিটি জায়গায় ব্লকে ব্লকে আমাদের বাজারের ব্যবস্থা করতে হবে। আমাদের মধ্যে সংগঠিত হতে হবে যাতে ছানা নিয়ে আরেকজন ছানার পয়সা যাতে পেমেন্ট করে। অনেক আছে ছানা নিয়ে নিল, নেওয়ার পর তাকে পয়সা দিল, আরেকটা জনকে ছানা ধরে নিল, আমাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে থাকে। তখন একজন আরেকজনকে ধরে নেয় কিন্তু আরেকজন মার খেয়ে যায়। সেগুলো বন্ধ করতে হবে। রাজ্য কমিটি গঠন করেছে, খুব ভালো, কিন্তু রাজ্য কমিটির মাধ্যমে আন্দোলনমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে। 4 মাস 5 মাস হয়ে গেল, তারপর আপনি আজকে সম্বর্ধনা সভা। আমরা বলেছিলাম যে সমস্ত দাবি দাওয়া
যেগুলো আছে ঘোষেদের, সেই দাবি দাবার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্লকে ব্লকে দুগ্ধ ব্যবসায়ীদের জন্য সরকারি জায়গা অনুমোদন। যে সমস্ত গরু বাছুর নিয়ে যে আমরা করি, জীবিকা করি, সেই গরু বাছুর যখন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াতে বা বন্যাতে ক্ষতি হয়ে যায়, তখন তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। জোলহার তাঁত ডুবে গেলে জোলহাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। ধুলিয়ানের ঘোষের ঐক্যবদ্ধ হয়ে 10,000 লোককে তার মোকাবিলা করেছে। আমার ছেলেরা, আমাদের মায়েরা, দুর্গা বাহিনীরা, তারা ওখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় মন্দির টন্দির ধ্বংস করে। আজকে তারা যদি না থাকতো তাহলে ধুলিয়ান টাউন লুটপাট হয়ে যেত। আজকে ওই এলাকার মানুষ চিন্তা করছে যা ঘোষেদের দরকার আছে, ঘোষেদের পাশে থাকতে হবে। ঘোষরাই আমাদের প্রকৃতি বন্ধু, তাই ওখানে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কে ঘোষ, কে চায় ধানুক, কে কি আছে না, সব কিন্তু আমরা একরকম। আমরা একটু কিছু হলে প্রতিবাদের ঝড় তুলছি, যার যেমন ক্ষমতা। তেমনি আজকে বর্ডার এলাকায় মালদা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, এই এলাকার আমরা খুব শান্তিতে নাই। আজকে ঘোষেরা আছে বলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঘুমাচ্ছে। কারণ যে উৎপাত শুরু হয়েছে, এই উৎপাত রক্ষা করতে পারে ঘোষ বাহিনী। সেজন্য যেমন আমরা সংঘবদ্ধ থাকবো, আমাদের মধ্যে বিভেদ আনবো না। এটা যাদব সমিতি, এটা দুগ্ধ সমিতি, এটা ছানা সমিতি, এগুলো নয়। আমরা যখন প্রয়োজন হবে সবারই পাশে থেকে আমরা আন্দোলন সংগঠিত করব। তাই বেশি আমাদের দুগ্ধ ছানা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, আমরা ন্যায্য মূল্য পাই না। সরকারের পক্ষ থেকে আমাদেরকে বাজার করার কোনো জায়গা দেওয়া হয় না। আমাদের সমিতি না থাকার ফলে অনেক আমাদের কাছ থেকে ছানা দুধ নিয়ে তার পয়সা পেমেন্ট করে না, যার জন্য আমরা নিজেকে বাঁচার জন্য এবং ছানা ব্যবসায়ী, দুগ্ধ ব্যবসায়ীকে বাঁচার তাগিদায় এবং সরকারের কাছ থেকে কিছু অনুদান আদায় করার জন্য, যেমন বন্যা হলে গরুর ক্ষতি হয়ে গেলে সে গরুর ক্ষতিপূরণ পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা হয়। ঘোষেদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে নানা রকম হয়রানি করা হয়। ঘোষেদেরকে পলিটিক্যালভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। এই কারণে আমরা সমস্ত ঘোষ সমাজ, ছানা ব্যবসায়ী আমরা একত্রিত হয়ে আমাদের নিজস্ব ব্যানারে আমরা আন্দোলন করার জন্য আমরা এখানে আজকে সংগঠিত হয়েছি এবং আগামী দিন আমরা এই নিয়ে আন্দোলন করব এবং বিভিন্ন জায়গায়, জেলার ও রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এর মিটিং আমরা করব এবং সমস্ত ব্যবসায়িকদেরকে একত্রিত আনার জন্য আপনার এই জন্যই বলছি। ওয়াকফ বোর্ড কেলেঙ্কারির নামে, ওয়াকফ বোর্ড নামে যে মুসলিম সমাজরা পরিকল্পিতভাবে যে আন্দোলনের নামে হিন্দুদের বাড়ি ঘর লুট, তারা যে মন্দির ধ্বংস করলো, অগ্নিসংযোগ করলো, হত্যা করলো, তার প্রতিবাদে আজকে আমার যাদব সমিতির ঘোষ সম্প্রদায় মানুষ সংগঠিত হয়েছে। তার পাশে আর আদার সমস্ত হিন্দু সম্প্রদায়ের তাদের পাশে দাঁড়িয়ে এর মোকাবিলা করেছে। আমরা দাবি করেছি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যে
রাজ্য থেকে বা যারা এমপি এমএলএ যারা আছেন তারা উদ্দেশ্য প্রণীতভাবে তাদের পাশে থেকে একটা সম্প্রদায়কে ডেকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা সবাই ক্ষুব্ধ, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা চাই এবং যারা করেছে, যেমন এই যে মসজিদের মাধ্যমে ঘোষণা করা হলো যার কাছে যা আছে তোমরা বেরিয়ে যাও, এই কথা কিন্তু আমরা প্রশাসনকে বলেছি যারা এই ধরনের উত্তেজনা করেছে, যারা লুটপাট করেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক, আর যাদের মাধ্যমে করা হয়েছে যারা উস্কানি দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। গাফিলতি আছে, প্রশাসনের গাফিলতি আছে। এই কারণে যখন ঘটনাটা ঘটে আমি নিজে ষষ্ঠী ঘোষ বারবার পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন বারবার বলছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, এই করতে করতে লাস্টের দিকে ফোন বন্ধ করবে। আর ওই সুযোগে ঘটনা ঘটে বিএসএফ যদি সময় মতো না যেত আরো কত মানুষের হত্যা হতো, তা অভাবনীয় কল্পনা। তো এই জন্য আমরা খুব অনুতপ্ত এবং যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমরা দাবি করেছি এবং সঙ্গে সঙ্গে বলেছি যেখানে বিএসএফ ক্যাম্প করা হোক। আমার নাম ষষ্ঠীচরণ ঘোষ, আমি এই দুগ্ধ ছানা ব্যবসায়ী উপদেষ্টা মন্ডলের একজন হেড অফ দি ডিপার্টমেন্ট, তাই এখানে সহযোগিতা করার জন্য এখানে এসেছি।